হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইরা। ওয়েলকাম টু আওয়ার জি ফ্যান্সি ওয়ার্ল্ড। আজকে আমরা ঘুরতে এসেছি একটা পার্কে। এটা পার্ক অ্যান্ড রিসোর্টই। এটার নাম হচ্ছে দ্য গ্র্যান্ড দাতুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট। এটা হচ্ছে দিনাজপুরে অবস্থিত। আজকে আমরা এখানে ঘুরতে এসেছি, তো এই পুরো পার্কটাই আপনাদের সাথে ঘুরে দেখাবো। এখানে কি কি আছে কি নেই সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই এটা হচ্ছে টোল প্লাজা। টোল প্লাজা থেকে আমরা টিকিট সংগ্রহ করে গাড়িটা পার্ক করে রেখেছি। আমরা বাইকে এসেছিলাম, এরপরে আমরা চলে যাচ্ছি পার্কের ভিতরে। পার্কের ভিতরে ঢোকার পরে সেখানে পে স্টেশন আছে, সেখান থেকে আমরা প্রথমেই টিকিট সংগ্রহ করেছি। এটা মূলত একটা বড় বিশাল আম বাগান ছিল, যেখানে শতবর্ষী আম গাছগুলো কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। আম গাছগুলো না কেটেই খুব দারুণভাবে কিন্তু এই পার্কটা ডেকোরেট করা হয়েছে। বৃক্ষরাজির মাঝে কিন্তু লুকিয়ে আছে আনন্দ উপভোগ করার এক অফুরন্ত সম্ভার। তো প্রথমেই এই যে আমাদের যে কয়েন দিয়েছিল সেটা ভিতরে ঢুকানোর পরেই দরজাটা খুলে যাচ্ছে। এরপরে আমরা ভিতরে ঢুকছি। সাধারণত এখানে ঢোকার পরেই একটা ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা থাকে। সেটা সাধারণত যখন অনেক মানুষজন আসে সেই সময়ই হবে। আমরা আসলে দুপুরের সময় গিয়েছিলাম, যে সময়টা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল না। ভিতরে ঢোকার পরেই যেই ব্যাপারটা সব থেকে সুন্দর লেগেছে সেটা হচ্ছে ব্রিজটা। খুবই দারুণ ব্রিজ, দেখেন। এটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। তারপরে সামনেই দেখতে পাবেন একটা বড় কুমিরের ভাস্কর্য। এটাও কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। সামনেই পানির ফোয়ারা। কথায় আছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, তাই তো ক্ষুধা নিবৃত্তির জন্য রয়েছে ক্যাফে রেস্তোরাঁ। আমরা এখান থেকে কোক এবং চিকেন সিঙ্গারাটা নিয়েছিলাম, যেটা খেতে মোটামুটি ভালোই ছিল, খারাপ না। তারপরে দেখেন সবথেকে দৃষ্টিনন্দন যেটা আমার কাছে লেগেছে, লেকের চারপাশে মানে পুরোটা জুড়েই এরকম বেঞ্চ থাকবে বসার জন্য, আর পাশেই কিন্তু লেকের দৃশ্য। এটা খুব দারুণ, তাই না? আমরাও এরকম একটা বেঞ্চ খুঁজে নিয়েছিলাম। লেকের চারপাশে এই ধরনের বসার ব্যবস্থা আছে। তারপরে আমরা এখন হালকা কিছু নাস্তা করে আবারও একটুখানি ঘুরে দেখব। শিশু কিশোর থেকে শুরু করে তরুণ তরুণীরাও কিন্তু এখানে এসে ভালোই মজা করছে দেখলাম। আমরা তো এখানে খাওয়া দাওয়ায় ব্যস্ত, ওদিকে দেখছিলাম যে লেকের মধ্যে যারা আসলে রাইড শেয়ার করছিল, বিভিন্ন নৌকার মতো এগুলো নিয়ে ঘুরছিল, তারা খুবই আনন্দ করছিল। এগুলো ছোট বাচ্চারাও ব্যবহার করতে পারবে এই নৌকাগুলো, আবার বড়রা তো ব্যবহার করছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। নিশ্চিত করে কিন্তু বলাই যায় এই সুবিশাল লেকের মাঝে নৌকা বেয়ে নির্মল আনন্দ উপভোগ করার সুযোগ আপনাকে অভিভূত করবে। দর্শনার্থীদের ক্লান্তি নিরসনের জন্য এখানে রয়েছে ছায়া শীতল ঘেরা এবং নির্বাক প্রাকৃতিক পরিবেশের বিশ্রামের সুব্যবস্থা। জায়গায় জায়গায় দেখবেন যে চেয়ারের ব্যবস্থা আছে, আপনি বসতে পারবেন। আর আসলে পুরোটাই ছায়া ঘেরা। পার্কটা কিন্তু এখনও কাজের আওতাধীন। আসলে পার্কগুলো সবসময়ই কাজের আওতাধীন থাকে, তারপরেও এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি। এখনও অনেক রাইড শেয়ার বা অনেক ধরনের কাজ ওরা করছে, যেগুলো দেখে বুঝলাম যে এটা সামনে আরও অনেক বেশি উন্নত করবে। এখানে 30 ফিট উচ্চতার সুইমিং পুল আছে, যেখানে সকল বয়সের দর্শনার্থীই কিন্তু জলে অবগাহন করার স্বাদ উপভোগ করতে পারবে। এটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ দুনিয়ার আগাম প্রতিচ্ছবির রোবটের নিদর্শন, যেটার কাজও এখনো সম্পূর্ণ শেষ হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন ওয়াকিং প্লেসগুলো, এগুলো কিন্তু খুব দারুণভাবে সাজানো। সবুজের সমারোহের মাঝে হাঁটতে হাঁটতে কখন যেন দেখবেন বাঁশবাগানের মধ্য দিয়ে সূর্য উঁকি দিচ্ছে। বিশাল সুন্দর সুবিস্তৃত সবুজ মাঠ সহ রয়েছে এখানে পার্টি সেন্টার। আপনারা চাইলে বিভিন্ন অনুষ্ঠানের জন্য এটা বুক দিতে পারবেন। বাচ্চাদের প্রাণশক্তিকে উজ্জীবিত করতে শারীরিক কসরত সহ বিভিন্ন খেলাধুলা ও শিক্ষণীয় কিছু জিনিসেরও ব্যবস্থা আছে। এই পুরো জায়গাটাই যে প্রথমেই বলেছি যে একটা আম বাগান ছিল, দেখেন এই বড় বড় আম গাছের ছায়ায় কিন্তু বাচ্চারা খুব দারুণভাবেই খেলা উপভোগ করতে পারবে। এখানে বিভিন্ন ভাস্কর্য আছে, এখানে এলেই আপনাকে মনে করিয়ে দেবে কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী ডাইনোসরের কথা। বিভিন্ন রকম আকার আকৃতি সহ অনেক কিছু সম্পর্কে জানতে পারবে নতুন প্রজন্ম। এগুলো কিন্তু বেশ ভালো বাচ্চাদের জন্য। আপনারা চাইলে বাচ্চাকে সময় দেওয়ার জন্য হলেও এখানে নিয়ে আসতে পারেন, ঘুরতে পারেন। আচ্ছা, এই পার্কের মালিক কিন্তু আমার কেউই হয় না, তারপরেও নিজের কাছে ভালো লেগেছে বলেই যতটুকু বলার ততটুকুই বলেছি।
বাচ্চা, মা-বাবা, পরিবার নিয়ে সময় কাটানোর কিন্তু দারুণ এক জায়গা। ঘুরতে ঘুরতে দেখবেন কখন যে একটি দুর্দান্ত আনন্দমুখর স্মৃতিময় দিন কেটে গেল আপনি টেরই পাবেন না। নিঃসন্দেহে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। এখানে কিন্তু নামাজের ব্যবস্থা আছে। এই যে যেই দিকটা থেকে বের হয় গেটের এই পাশটা থেকে মহিলাদের জন্যও নামাজের ব্যবস্থা আছে, পুরুষদের অজুর স্থান। তো চাইলেই আপনারা এখানে আপনাদের বৃদ্ধ মা বাবাকেও নিয়ে আসতে পারেন, তাদেরও ভালো লাগবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।